কে বলছে? আল্লাহ বলেন, হাদিস না কোরআন? আপনারা তো মনে করতেছেন কি মুশতাকুন নবী, প্রত্যেকদিন এক সবক, প্রত্যেকদিন এক কথা। আমি মরতে দম তক ইনশাআল্লাহ, যদি মৌতের দিন আল্লাহ আমার বয়ানের তৌফিক দেয়, আমি সেদিন এটা বলবো। কোন পর্যন্ত মাছ মাছ বলে? যতক্ষণ মাল আছে। আমার হায়াত হলো আমার মাল। সুবহানাল্লাহ বলে। শুধু আমার হায়াত নেই, আমার মাল না, আপনার হায়াত আপনার মাল। মৌতের পরে আর কি কি অর্জন করতে পারবেন? মৌতের পরে আর কি কি কামাতে পারবেন? তাহলে বোঝা গেছে মৌতের পরে আর কামানোর সুযোগ নাই। তাহলে আমার হায়াত আমার মাল। এই জন্য ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কি আমি ফেরিওয়ালা মৌত পর্যন্ত এটাই বলতে থাকবো, বলতেই থাকবো। নামাজ জিকির বলেন, আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন না সবাই একসাথে বলেন, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির, মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? তাসবিহ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? তেলাওয়াত ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? মসজিদ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? মাদ্রাসা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? আজকে শুনছি, আজকে জীবনে আজকে শুনলাম প্রথম, নেপালে একটা মসজিদ নেই, ভুটানে একটা মসজিদ নেই, একটা মসজিদ নেই, একটা মসজিদ নেই নেপালে, ভুটানে একটা মসজিদ নেই। আমি এই মাত্র গেলাম দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া শুধু একটা মসজিদ আছে, একটা মসজিদ। শুধু দক্ষিণ কোরিয়ার সিউলে একটা মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ, জায়গা কিনা মসজিদ বানাইছে। আর কোথাও কোনো মসজিদ নেই। আর বাকি যা আছে ঘর ভাড়া করে করে, ছোট্ট ছোট রুমে ঘর ভাড়া করে তারা মসজিদ বানাইছে। পুরা দক্ষিণ কোরিয়া একটা মসজিদ, শুধু সিউলে একটা মসজিদ, তাও সৌদি আরবের সরকার করে দিয়েছে। তারা যখন অভাবে ছিল তখন সৌদি আরবের সরকার তাদের থেকে কিছু শ্রমিক নিছে, তখন বলছে যে তোমরা যদি আমার শ্রমিক দিতে হয় আমি তোমাদের সিউলে একটা মসজিদ করে দেব। ওই সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তারা একটা মসজিদ করে দিয়েছে। এটাই শুধু স্থায়ী মসজিদ। এরপরে ছোট ছোট মুসলমান কি করবে, ছোট ছোট কামরা ভাড়া নিয়ে নিয়ে ওখানে নামাজের ঘর বানাইছে। এখন আলহামদুলিল্লাহ আরেকটা মসজিদের জায়গা কিনা হয়েছে, জায়গা, ওই জায়গাতে আমি শরীক হয়েছি। আলহামদুলিল্লাহ, ওই জায়গাতে আমি কি হয়েছি, আমি আজকে নিয়ত করছি ইনশাল্লাহ আমি নেপালেও মসজিদ করবো, ভুটানেও মসজিদ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমার বাঁচা রাখে ইনশাআল্লাহ। পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নেই, পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নেই, পুরো ভুটানে কোনো মাদ্রাসা নেই। মফত পাইছেন তো বাংলাদেশ, দাম নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমরা হারায়া যাই তো বুঝতেন কি অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জান লাগায় মাদ্রাসাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এক একজন নিয়ত করেন জান দিয়া, বলেন জান দিয়া এই মাদ্রাসাকে হেফাজত করবেন। আল্লাহর কসম এই মাদ্রাসায় সমাজকে বরকত দিবে, এই মাদ্রাসায় সমাজের উপর রহমত নাজিল হবে, এই মাদ্রাসার দ্বারা এই সমাজের বাচ্চাদের বরকত হবে, জীবনের বরকত হবে, বুড়োদের বরকত হবে, নারীদের বরকত হবে, বিদেশে বরকত হবে, নারিকেল গাছে বরকত হবে, সুপারি গাছে বরকত হবে, এই সমাজের গরুর মধ্যে বরকত হবে, গরুর মধ্যে। যেমন আজকে আসর থেকে মাগরিব যা হয়েছে আপনি কল্পনা করেন, এখন আসর থেকে মাগরিব যা করছেন আপনি কল্পনা করেন না আপনার লাভ কত হয়েছে। লাভ বুঝতে কলিজা ছিঁড়ে দিয়ে দিতেন, কলিজা ছিঁড়ে যদি লাভ বুঝতেন কলিজাটা বাইর করে দিয়ে দিতেন, হুজুর কলিজাটা বাইর করে দিয়ে চলে যাবেন। কিন্তু লাভ বুঝেন না, লাভ বুঝেন না। যারা চার দোকানে বসে আছে তারা এখন কত লাভ করছে, যারা খেলা চাইতেছে তারা কত লাভ করছে। আর হইতে পারে আপনার 1 কোটি বছরের জান্নাত নিশ্চিত হয়ে গেছে। ভুল বলছি যদি বলে 100 কোটি বছরের জান্নাত হয়েছে, অল্প হবে। আজকের আসর থেকে মাগরিব, তাহলে আগামী মাসেও ইনশাআল্লাহ দ্বিতীয় শুক্রবার আসবেন তো ইনশাআল্লাহ। কদর না করলে নেয়ামত ছিনায় নিব আল্লাহ, কদর না করলে নেয়ামত আল্লাহ ছিনায় নিব। বহুত কষ্ট করছে, বহুত কাঁদছে, বহুত কাঁদার বরকতে আল্লাহ আমার এখানে আনছে।
হারুন ভাই বহুত কষ্ট করছে জীবনে, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহ তার ছেলে মেয়েদেরকে কবুল করেন, আল্লাহ তার খানদানকে কবুল করেন। হারুন ভাই আম্মার কবরকে আল্লাহ তারা জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন, মাঝে মাঝে 10 কিলো চাল কিনবেন, কিনে আস্তে করে বংশের বোর্ডিংয়ে দিয়ে দিবেন। 10 কিলো পাঙ্গাস মাছ কিনবেন, আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন। এখন আমের বাজার আছে, 20 কিলো আম কিনবেন, আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন। হুজুর উস্তাদদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে খান। আল্লাহ বুঝবো যে ওর সাথে, ও আমার কোরআনের সাথে মহব্বত আছে। ব্যয়ের বাড়িতে আম পাঠালেন না, ব্যয় কি করবো? সাড়াল বলবেন, বলেনি? বলেন না, বলেন। ব্যয়ের বাড়িতে কাঁঠাল পাঠালেন না, ব্যয় কি কর? আল্লাহর কোরআনের ঘরে দিলেন না, আল্লাহ কি কর? বুঝতে পারলাম না। এটা কার ঘর বলেন? এই বাকি টাইলসগুলো কে করে দিবে? কিভাবে কষ্ট পাচ্ছি আমরা? ছাত্ররা ওস্তাদরা কষ্ট পাইতেছে। উপরে টাইলসগুলো, বাকি যে টাইলসগুলো আছে ছাত্ররা বসতে পারে না, এটা ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। ওস্তাদের বেতনে প্রত্যেক মসজিদে আসার সময় একটা নোট আপনি নিয়ে আসবেন যে আমি আমার এই মাদ্রাসা মাসে 1000 টাকা করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে পকেটে হাত দেন, বরকতের জন্য পকেটে হাত দেন, দেন পকেটে হাত দেন, প্রত্যেকে পকেটে হাত দেন। আমিও দেই, আমিও পকেটে হাত দিই। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই পকেটে হাত দেন, দেন ভাই। আসবেনও পকেটে হাতও দিবেন। জি মাশাআল্লাহ, দেন প্রত্যেকে পকেটে হাত দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। প্রত্যেক মসজিদে আসার সময় মাশাআল্লাহ দেন। জি মাশাআল্লাহ, আছেন পকেটে? দেন মাশাআল্লাহ, দেন না, একটা দেন না, সব কাটে দিয়ে দিব না। মাশাআল্লাহ দেন, আল্লাহ কবুল। জি মাশাআল্লাহ, একটু দোয়া করবো ইনশাআল্লাহ, একটু দোয়া হবে। এগুলো মাদ্রাসার ফান্ডে, আল্লাহ কবুল ফরমান। কে আছেন হিম্মত করবে যে আমি 1 বস্তা চাল দিব? দেখি, নগদ 1 বস্তা চাল আপনি বাজার থেকে কিনে দিয়ে দেবেন। বলেন তো কে আছেন সাহস করবেন যদি আমি বোর্ডিং এর জন্য 1 বস্তা চাল দিব ইনশাআল্লাহ? কে আছেন? কে আছেন নিয়ত করবেন ইনশাআল্লাহ যে 1 বস্তা চাল আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল। কয় বস্তা চাল লাগে মাসে? হ্যাঁ, 4 বস্তা। 4 বস্তা চাল লাগে মাসে। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1 বস্তা চাল আস্তে করে কিনে 1 বস্তা চাল পৌঁছায় দিবেন। আব্বা থাকলে খাইতো, আব্বার ইসালে সর্বজন দিয়ে দিবেন। আম্মা থাকলে খাইতো, আম্মার ইসালে সর্বজন দিয়ে দিবেন। শ্বশুর শাশুড়ির জন্য দিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। মাঝে মাঝে 10 কিলো পাঙ্গাস কিনবেন, 10 কিলো পাঙ্গাসই কিনেন, আইনা বলবেন হুজুর এটা দিয়ে মেহমানদারি করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ